আমার প্রিয় ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায় আজকে তোমাদের আলোচ্য বিষয় এডুকেশান এমডিসি 5। তো তোমরা যারা এডুকেশান এমডিসির স্টুডেন্ট, তোমাদের এমডিসি 4-এর পরীক্ষাটা পোস্টপোন করা হয়েছে বা তোমাদের সম্ভবত সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যেই ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের এডুকেশন পরীক্ষাটা হয়তো কন্ডাক্ট করে নেবে। তো এই নিয়ে কেউ চিন্তা করো না, আমি লাস্ট মিনিট সাজেশন আপলোড করে রেখেছি, তার মধ্যেই কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। তো তোমরা অনেকেই ভিডিও আমার দেখছো না, তোমাদের কাছে হয়তো ইউটিউব ভিডিও পাঠাচ্ছে না, বা তোমরা হয়তো দেখেও স্কিপ করে বেরিয়ে যাচ্ছ, কারণ হাতে লেখা পিডিএফ তোমাদের অনেকেরই পছন্দ হচ্ছে না। কারণ তোমাদের কেউ যদি চ্যাটজিপিটি থেকে সেগুলো সুন্দর করে টাইপিং করে বানিয়ে দেয়, তখনই সেটা বলে না আগে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারি, হয়তো সেই জন্যই তাদের ভিডিও তোমাদের ভালো লাগছে, তাদের ভিডিও তোমরা দেখছো, আমার ভিডিও দেখছো না। তো সেটা নিয়ে আমার কোনো বিন্দুমাত্র দুঃখ নেই বা কষ্ট নেই। আমি তোমাদের সাহায্য করতে এসেছি, তোমাদের জন্য সঠিক জিনিসটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো তোমরা আশা করছি যারা এমডিসি 5-এর বা এমডিসি 4-এর যে সমস্ত সাবজেক্টগুলো বা অনার্স পেপারে যে সমস্ত সাবজেক্টগুলো আমার সাজেশান ফলো করে গেছো, তোমরা নিজেরাই দেখেছো কতটা তোমরা প্রত্যক্ষদর্শী, কত পার্সেন্ট কোশ্চেন তোমাদের কমন এসছে। এখানে আমার বলার কিচ্ছু নেই। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট সাজেশানে চলে আসি, সামনেই পরীক্ষা। তো তোমাদের কোশ্চেন প্যাটার্ন জানো তোমরা, প্রত্যেকটা মডিউল থেকে 10 নম্বরের প্রশ্ন 4টে দেওয়া থাকবে, 3টে লিখতে হবে। 6টা 5 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, 5টা লিখতে হবে, এবং 2 নম্বরে 10টা প্রশ্ন লিখতে হবে। প্রথম মডিউল থেকে তোমরা রেডি করো। সবার প্রথম বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য, ব্রাহ্মণ শিক্ষার বৈশিষ্ট্য সবার আগে রেডি করে ফেলো। যদি এই দুটো শিক্ষার পার্থক্য আছে, দুটো বৈশিষ্ট্য শুধু দিয়ে দেবে, পার্থক্য হয়ে যাবে। নেক্সট, ইসলামীয় শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্নকে 10 নম্বরের জন্য সবার প্রথম রেডি করো। ব্যাস, আর কিছু প্রশ্ন করতে হবে না এখান থেকে। 5 নম্বরের জন্য রেডি করো বৈদিক শিক্ষার লক্ষ্য, বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য, ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ শিক্ষার মধ্যে পার্থক্য, ব্রাহ্মণ শিক্ষার লক্ষ্য। এই প্রশ্নগুলো 5 নম্বরের জন্য রেডি করো। ইউনিট 2 থেকে করো 10 নম্বরের জন্য করো শিক্ষাক্ষেত্রে প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্ব, মেকলেভিনিট কীভাবে প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্বের মীমাংসা করেছিল। 1854 খ্রিস্টাব্দে উডে ডেসপ্যাচের সুপারিশগুলো। আচ্ছা, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে হান্টার কমিশনের সুপারিশ। আর উচ্চশিক্ষাক্ষেত্রে লর্ড কার্জনের সুপারিশগুলি আলোচনা করো। স্যাডলার কমিশনের সুপারিশ। এই 5টা প্রশ্নকে একটু দেখে রেখো। এই 5টা প্রশ্নকে ইউনিট 2 থেকে একটু দেখে রেখো, কারণ এখান থেকে 2টো প্রশ্ন আসবে তোমাদের, একটা বা দুটো যেটা পারবে তোমরা লিখবে। কারণ 4টে প্রশ্ন থাকবে, ইউনিট 2 থেকে 2টো প্রশ্ন থাকবে, ইউনিট 1 থেকে একটা প্রশ্ন থাকবে, ইউনিট 3 থেকে একটা প্রশ্ন থাকবে। আর 5 নম্বরের জন্য করো, এখান থেকে বলে দিই কোন কোন প্রশ্নগুলো করবে। 5 নম্বরের জন্য রেডি করো শ্রীরামপুত্রই বা শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুত্রইর অবদান, সনদ আইনের গুরুত্ব, 5-এর জন্য করবে। আর বুনিয়াদী শিক্ষার উদ্দেশ্য বা বৈশিষ্ট্য, উডের ডেসপ্যাচ বড় প্রশ্ন করছে, তবুও 5 নম্বরে দেখে রেখো। সনদ আইনের তাৎপর্য, মুদ্রণ শিল্পে শিক্ষা শ্রীরামপুত্রইর অবদান, নারী শিক্ষার প্রচারে শ্রীরামপুত্রইর অবদান, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য। বলেছি একবার, আবার বললাম। আর প্রাথমিক শিক্ষা কার্জন তোমরা বড় প্রশ্ন করছো, 5 নম্বরে হয়ে যাবে, আর দেখার দরকার নেই। এবার আসি ইউনিট 3 থেকে। আগের বছরে দেখো মুদিয়ালি শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা কমিশন এসে গেছে। তো এবারে তোমরা কোঠারি কমিশনের প্রস্তাবিত প্রাথমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য কাঠামো করবে। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন অর্থাৎ রাধাকৃষ্ণ কমিশন করবে। আর জাতীয় শিক্ষানীতি 2020-তে বিশ্ববিদ্যালয় শিক্ষার যে উদ্দেশ্য বা নীতি সেগুলো আলোচনা করো। এই 3টে প্রশ্ন ইউনিট 3 থেকে রেডি করো। রাধাকৃষ্ণ কমিশনের উদ্দেশ্য, পাঠ্যক্রম মূল্যায়ন, আর কোঠারি কমিশন, আর জাতীয় শিক্ষানীতি 2020। 5 নম্বরের জন্য রেডি করো মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম, মুদালিয়ার কমিশনের লক্ষ্য অর্থাৎ মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। আচ্ছা, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য দিয়েছি। কোঠারি কমিশনের মাধ্যমিক স্তর আলোচনা করো। বিশ্ববিদ্যালয় শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশগুলো। এই প্রশ্নগুলো ঘুরে ফিরেই 5-এ বা 10-এ করলে 5-এ তোমাদের হয়ে যাবে। আর 2 নম্বরের জন্য সম্ভাব্য কিছু প্রশ্ন রেখেছি, তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে পুরো কোশ্চেনগুলো দেখে নিও। 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রেখেছি দেখো, এই 36টা প্রশ্নের মধ্যেই তোমাদের 2 নম্বরে 10টা প্রশ্ন আসবে, তোমরা এখান থেকেই কোশ্চেন কমন পাবে। ভালো করে দেখে নাও 2 নম্বরের প্রশ্নগুলো কী কী রেখেছি আমি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, যারা ভিডিওটা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এমডিসি 5-এর লাস্ট মিনিট সব সাবজেক্টের সাজেশান দেওয়া হয়ে গেল। আমি পরের সপ্তাহ থেকে অর্থাৎ রবিবার থেকে মাইনরের সাজেশান দিয়ে আরম্ভ করবো। পাশেদের অনার্সদের সব সাবজেক্টের মাইনরের সাজেশান দেওয়া হয়ে গেছে, শুধু ইতিহাসটা বাকি আছে, শনিবার আপলোড করে দেবো। আর তোমরা কোশ্চেন যা বলে দিয়েছি আমার চ্যানেলে ঢুকে একটু ভিডিওগুলো দেখে নিও, তো তোমরাই উপকৃত হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরীক্ষা তোমাদের খুব ভালো হোক এই কামনাই করি।